গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন আমি একটু ছাদে চলে যাচ্ছি, জয়টা বয়ে নিলাম আর ছাদে চলে যাচ্ছি। সকাল সকাল আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে রোদ ওঠেনি, সকাল 8টা বাজছে, একটু রোদ ওঠেনি আর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। চাবি আছে এখানে। দেখো আজকে ওয়েদারটা কত ভালো। ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এই আম গাছটা যে দেখছো, এখানে একটা আম গাছ আছে। এই আম গাছে আম হতো না, কিন্তু কিন্তু এই আম গাছটার মধ্যে আম হতো না, কিন্তু এখন দেখছি ভোরে আম হয়েছে। খুব রেয়ার আম হতো এটার মধ্যে, মানে খুবই কম হতো। আমরা যখন খেলতাম মনে আছে, তো 4-5টা 6টা হতো, সব গিট্টি মেরে পাতা মেরে আমরা আম পেড়ে ফেলতাম। কিন্তু এখন দেখছি পুরো ভরে আছে, দূর থেকে দেখা যাচ্ছে আম পুরো। এই জায়গা দেখছো, এই জায়গাটার মধ্যে ডেইলি পাশে বাড়ি, মানে ওখানে পাখি থাকে, পায়রা পালে ওরা। তো এই পায়রাগুলো আমাদের এখানে এসে খাবে অনেকে। মানে বাবা সকালবেলা ডেইলি কিছু না কিছু ওখানে খাবার ওকে দিয়ে দেয়। ডেইলি 2, 3, 4, 5টা করে খেয়ে খেয়ে চলে যায় এখান থেকে। ছোটোবেলার থেকে মানে দেখে এসেছি, বাবারা সব সময় মানে এইখানে, মানে আমাদের বাড়িতে কোথাও না কোথাও। এখন তো এই জায়গাটা দেয়, আগে তো অন্য জায়গা ছিল, মাটি ছিল, সব বন্ধ ঘিরে গেছে। তো এই জায়গা আর ওখানে দেখছো মূর্তি বানাচ্ছে। এটা আমাদের পিছনে এক কাকু আছে, তো উনি বানাচ্ছে। এখন বিপত্তারিণী পুজো হচ্ছে সামনে, তাই এখন ঠাকুর বানাচ্ছে। আর নেক্সট মান্থে আছে বোধহয়। ভাবি তো আজকে বেডে বসেই সব কাজ করে নিচ্ছে। কাস্টার্ড কালকেও খায়নি, এখন খাচ্ছে কাস্টার্ডটা। আর সাথে অফিসের কাজও স্টার্ট হয়ে গেছে ওর। আর এদিকে মা স্নান পুজো করছে অলরেডি। স্নান হয়েও গেছে, পুজো আচ্ছা পুজো হয়ে গেল, মা পুজো করছিলই, পুজো অর্ধেক করেছে। আর মা রান্নাটাও চাপিয়ে দিয়েছিল, কিছুটা ভাবি করে বসে গেল কাজে, আর কিছুটা মা বসিয়ে চলে গেল। তো সেটা মা বলছে আমাকে দায়িত্ব দিয়ে তুই দেখে থাকিস। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এটা তরকারিটা হচ্ছে। আর পটল ভাজা হয়ে গেছে অলরেডি। আর কী কী তরকারি করা হয়ে গেছে, সব কোথায় কোথায় মা রেখেছে জানবে না, এদিকে কিছু রেখেছে বোধহয়। আর এটা হচ্ছে, আর ওদিকে মা পুজো করছে এখন। তুলসী গাছে জল ঢেলে জল ঢালা হয়ে গেল, এখন পুজো কন্টিনিউ করতে 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 তুলসী গাছে জল ঢালতে চলে যায়। পুজো হয়েই এসছে মারে মাঝে দিকে। তোমাদের তো বলেছিলাম যে মামনি খুব সুন্দর সুন্দর সেলাই করে, তাই আমি ওখান থেকে নিয়ে এসেছি একটা কুর্তির পিস। মামনি ওটা বানিয়ে দিচ্ছে আমার জন্য। দেখো কি সুন্দর পুরো তৈরি হয়ে যায়, দেখো অলমোস্ট তৈরি। তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো, এই দেখো, একদম রেডি, নিউ স্টাইলে। লেস বসবে এখন, নতুন স্টাইল যে ভি স্টাইলে বেরিয়েছে ওইরকম বানিয়েছে। দেখো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। দেখলে বলেছিলাম না কি সুন্দর বানায়। প্যান্ট দেখো, পায়জামাটাও করে দিয়েছে স্ট্রেট প্যান্ট। এই দেখো, খালি ইলাস্টিকটা ওপর লাগাতে হবে, এমনিতে হয়ে গেছে। দেখো কি দারুণ হয়েছে না, একদম দোকানের মতন রেডিমেড যে হয়, খুব ভালো হয়েছে। মা বললো আজকে পেঁপে সেদ্ধ খাবে, তাই মা বললো গাছ থেকে গিয়ে উপরে আমাদের বাড়িতে পেঁপে আছে, তো পেঁপে গাছ আছে অ্যাকচুয়ালি, ওখান থেকে পেঁপে নিয়ে আসি। তো অ্যাকচুয়ালি মা বাবাকে বলেছে ডক্টর পেঁপে খেতে, তো মা চারোদিক বাড়িতে পেঁপে গাছ লাগিয়ে দিয়েছে। এখানে তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো, এখন এগুলো বড় হচ্ছে এক এক পর এক। আর ছাদ থেকে তোমাকে দেখাচ্ছি এখন কতগুলো লাগিয়েছে আরও। আর ছাদের মধ্যে একটা পেঁপে গাছও আছে, তোমাকে একটা জিনিস দেখাবো। ওই পেঁপে গাছটা বয়স আছে আমাদের বাড়িতে গাছ লাগানো, আর বেরিয়েছে অন্যদের বাড়িতে গিয়ে গাছটা। তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা এখন। আমাদের পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের বাড়িতে দেখছো এই এই বাউন্ডারি ওয়ালটার ভেতরে গাছ লাগানো, কিন্তু ওটা জানলা দিয়ে ভিতরে দিয়ে গিয়ে এদিক থেকে বাইরে দিয়ে বেরিয়েছে। যাই হোক, দেখি বড় পেঁপে আছে কিনা এক দুটো, তাহলে এখন পারতে হবে। এটা তো একটু বড় লাগছে, এটা আর এটাও নিয়ে নিই। এ দুটো পেয়ে নিলাম, পুরো দুধ দুধ বেরোচ্ছে এখন সাদা সাদা। এটা হচ্ছে গাছ, গাছ থেকে পেরে পেঁপে খাওয়ার মজা। ও তোমাদের গাছ দেখাই, চারদিক কোথায় লাগিয়েছে গাছ দেখে না। এটা বাউন্ডারি ওয়ালের ব্যাক সাইডে, এখানে আমার লাগিয়েছে কতগুলো গাছ। এটা পেঁপে গাছ, এটা একটা পেঁপে গাছ, তারপর এটা একটা পেঁপে গাছ,
তারপরে এদিকে লাইন দিয়ে পেঁপে গাছ লাগিয়েছে। এই পেঁপে গাছ বড় পেঁপে গাছ হয়েছে, এটা বড় হয়েছে, এটা বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো লাগিয়েছে, ভরে দিয়েছে। এখানে করলা গাছও বেরিয়েছে না, মা জানি না, মা বললো এখানে একটা করলা গাছ বেরিয়েছে। এইটা মা দেখো এটা পেয়ে নিয়ে যেতাম, ঠিক আছে? থাক, আমি তোমাকে ধরতে হবে না। আর তুমি জানো না পিছনে দুটো হয়েছে করলা গাছ, নিজে নিজে হয়েছে না, মা জানেই না। হ্যাঁ না, ছোট ওটা এখন, করলা গাছ তো ছোট। দেখো পারে কিনা। এটা সেদ্ধ করবে আজকে? আচ্ছা ঠিক আছে, আমি এদিকে রেখে দিচ্ছি। তোমাদের তো বলেছিলাম ওই সাপকে ভাগানোর জন্য কার্বলিক অ্যাসিডের চারদিক ছিটকেছিলাম যাতে ও আর বারবার না আসে। তো 2-3বার চলে এসেছে। এর আগে আমরা যে বাড়ি আসিনি, এর আগেও 3-4বার এই সাপটাই ঘুরে যাচ্ছিল। তাই কার্বলিক অ্যাসিডটা দিয়েছিলাম। আর কার্বলিক অ্যাসিডটা দিতে গিয়ে তো আমার আঙ্গুলে পুরো পড়ে গেছিলো। আর এখন দেখো কেমন করে একটু চামড়াটা একটু একটু করে শুকিয়ে গেছে। এই চামড়াগুলো এখন উঠে যাচ্ছে এখান থেকে, সাইড থেকে পুরোগুলো শুকিয়ে গেছে। ওষুধও দিয়েছি, ক্রিম লাগাচ্ছি, অয়েন্টমেন্ট দিচ্ছি, আর এই চামড়াগুলো এবার শুকিয়ে গেছে। এবার মানে 2 দিনের এরকম হচ্ছে, এবার শুকিয়ে মানে হচ্ছে পুরোটা ঝরে যাবে, পুরোটা আঙ্গুলের চামড়াটা পুরোটা ঝরে যাবে এখন। যাই হোক, এবার খেতে বসবো। আর অ্যাকচুয়ালি বাবা আজকে আসতে লেট হচ্ছে। বাবাকে ফোন করেছে একজন যে আমার কিছু জিনিস দেওয়ার আছে, বেশি অনেকগুলো গাড়িতে করে নিয়ে আসছে বোধহয়, তো একটু ওয়েট করে এই করতে করতে বাবা 1 ঘন্টা ধরে বসে আছে। এখন ফোন করলাম তো বলছে আরও এখন 20-20 মিনিট 20-25 মিনিট লাগবে। এখন অলরেডি 1:30 হয়ে গেছে, 1:30টার বেশি হতে চললো। বাবার আস্তে আস্তে মনে হচ্ছে 2টো বাজবে। তাই বাবাকে বললাম খাবারটা লাগিয়ে দাও, খাবারটা খেয়ে নিই, কারণ কি আমাকেও রেস্ট করে আবার অফিসের জন্য বসে যেতে হবে। এখন তো টানা কাজ চলছে আমার, 2টো তো 2:30টার সময় বসলে সে আমি 11:30টার আগে উঠতেই পারছি না, এমন কাজ এখন একটা লোড আছে। দেখি ভাবি মানে অলরেডি খাবার বেড়ে দিয়েছে। কি হলো ভাবি আজকে? হ্যাঁ, গরম গরম ভাত, ঘি, পেঁপে ভাতে, পটল ভাজা, লাউ ডগা চচ্চড়ি, ছোলার ডাল, স্যালাড। আজকে 3টে প্লেট লেগেছে, কেন কি এখনো বাবা আসেনি। আমরা খাওয়া শুরু করছি, একটু পরে বাবা আসলে তাহলে বাবা পরে খাবে। আর হ্যাঁ, ও আচ্ছা, মা বানিয়েছে ঘিটা না? আজকে তো শুদ্ধ নিরামিষ আমাদের আজকে। খাবার খেতে বসতে যাচ্ছিলামই কি বাবা চলে এলো, কিন্তু বাবার তো এখন টাইম লাগে, বাবা এখন স্নান করতে যাবে, স্নান করে এসে তারপরে খাবে। তো আমরা 3জন খেয়ে নিচ্ছি আজকে আমরা আগেই। চলো খাবারটা শুরু করি। এখন বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ মা এখন? আমি যাচ্ছি সৎসঙ্গে। আচ্ছা, আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই তো ওখানে আছে মানে বিকেলে কি হয় যেটা হয়? বোনের বাড়িতে সৎসঙ্গ হবে, গান বাজনা, ঠাকুরের বক্তৃতা, ভজন কীর্তন এগুলাই হবে। আচ্ছা আচ্ছা, সবাই মিলে আজকে যাচ্ছ? লেডিজরা? 2 ঘন্টার আছে। সব লেডিজরা করবে আজকে? লেডিসরা করব আমরা ঠাকুর। ও আচ্ছা, তাই মা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা। একটু তো আমি শুয়েছিলাম, আর তারপরে উঠে এখন তো কাজে লেগে পড়েছি। আর বাবিও এখানে কাজ করছে। আর কাজ করতে করতে ভাবলাম একটু ড্রাই ফ্রুটস খাই, তাই জন্য একটু আঞ্জির, একটু কিশমিশ, একটু কাজু নিয়ে নিয়েছি। একটু ইচ্ছা করলো খেতে, তাই খাচ্ছি। আর বাবিকেও দিয়েছি। বাবি তুমি খাচ্ছ? বাবি হাতে একদম ঝালমুড়ির মতন খেয়ে নিয়েছি, হাতের মধ্যে নিয়েই খেয়ে ফেলেছে। আর আমিও খাচ্ছি। চলো করতে করতে একটু কাজটা করে নিই, তারপরে আজকে রুটি বানাবো আমি ভাবছি, দেখি পারি কি না। আমি একটু এই দেখো চা আর একটু মুড়ি ভুজিয়া খাচ্ছি, আর বাবিকেও দিয়েছি, বাবিও খাচ্ছে। আর খেতে খেতে বলছে চলো আমরা একটু ওপরে 10 মিনিট একটু ঘুরে আসি। মানে কাজ করতে করতে আর ভালো লাগে না, আর গরমের মধ্যে একটু চলো ওপরে যাই, কত এসি চলবে। তাই জন্য ভাবি যাবে তো। আজকে ওয়েদারটা এমনিতে বাকি দিন থেকে হ্যাঁ, একটু ভালো। জামাই ষষ্ঠী দিন খুব গরম ছিল, কালকেও একটু ঠিক ছিল, আর আজকেও মেঘলাই ছিল প্রায়। সেদিনটা তো জামাই ষষ্ঠীর দিন থেকে অরেঞ্জ অ্যালার্ট ছিল। অরেঞ্জ অ্যালার্ট ছিল সেদিন, কিন্তু আজকে তাও ঠিক আছে, ঠিক মানে মেঘলাই আছে, রোদ্দুর উঠিনি সেইভাবে। যাই হোক চলো ওপরে গিয়ে একটু ঘুরে আসি। যাচ্ছে বাবি ছাদের, এবার গেট খুলছে, আমিও যাই। চলো দেখো কি সুন্দর লাগছে। বাচ্চারা কত খেলছে গ্রাউন্ডে। আগে এখানে ছোট থেকে আমরা খেলতাম, কি মানে কত কিছু, কত স্মৃতি আছে না। হ্যাঁ, এই গ্রাউন্ডটার সাথে কি বলবো, মানে খুবই মজা করতাম। পরের পর যেমন যেমন এইজের লোকরা সবাই খেলতো, এক এক করে সব চলে গেছে বাইরে, সব বিয়ে হয়ে গেছে। এখন যারা যারা আছে তারা খেলছে সব। এই দেখো বাবি আবার সাথে মুড়ি নিয়ে এসছে, ওই দেখো মুড়ি ভুজিয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তো বাবি? সাথে আবার মুড়ি ভুজিয়া এনেছে। তুই দেখেছো? আমরা দুজন একটু বেরিয়েছি আমাদের বাজারেই,
আর বাবি কিছু একটা কিনবে, কি কিনবে বাবি? হ্যাঁ ওই যে কুর্তিতে লেস লাগাবো, তাই লেস কিনবো, আর একটা পায়জামার কাপড়। তাই আমরা একটু বাজারে বেরিয়ে গেছি, আমি একটু 45 মিনিটসের ব্রেক নিয়ে নিয়েছি, তারপর বেরিয়ে গেছি। এটা আমাদের লোকাল বাজার হচ্ছে। লেস লাগাবো, তাই লেস কিনবো। হ্যাঁ পায়জামা में नहीं लगाना, लगा दिया। পায়জামা কাপড় কিনতে চলে এসেছি, আর এই কালারটা নিচ্ছি। কোন কালারের সাথে ম্যাচ করাচ্ছে এটাকে? এটা ম্যাচ করেছে, এটা আমার দরকার ছিল একটা। আচ্ছা হ্যাঁ এই কাপড়টা নিয়েছি যে এরাম টাইপের কাপড় চাই, তাই জন্য। আচ্ছা, সব ইউটিলাইজ করে নিচ্ছ, মাকে দিয়ে সব বানাতে হবে। হ্যাঁ ভালোই। চলে এলাম সব জিনিসপত্র কিনে নিয়ে, আর মাও দেখছি চলে আজকে এসছে আমরা অলরেডি। হেঁটে গেছি, হেঁটে এসেছি। হ্যাঁ যে একটু কিছু হাঁটি টাটি না, কোনো এক্সারসাইজও এখানে করা হচ্ছে না। জবের চল থেকে হেঁটে এসছি যাই। এখানে হাঁটা একদম আর বন্ধ হয়ে বুঝতেও গেছে। পারলাম না, বলো হ্যাঁ বুঝতে পারলাম না। নর্মালি গেলাম। মা অলরেডি আগেই চলে এসছে। হ্যাঁ আমরা ভেবেছিলাম আমরা যাচ্ছি, মারা হয়তো আসতে আসবে লেট না। হবে, কিন্তু এসে দেখি মা অলরেডি চলে এসছে। তুমি আগে চলে আসলে মা? কখন আসলে? আধ ঘন্টা হবে। এই দেখো হলুদটা এখান থেকে পিষে এনেছে বাপি, আর এবার এটা চেলে নিচ্ছে। এটা চেলে না তো মানে বিক্রি করা যায় না, এটা বাড়িতে এখন পুরোটা চেলে নেওয়া হবে একটু একটু করে। এটা এই জন্যই চেলে নেওয়া হচ্ছে, যদি হলুদ কিছু গোটা থাকে তো ওগুলো ওর ওপরে রয়ে যাবে আর ফাইনটা পুরো বেরিয়ে যাবে, এই জন্যই এটা চেলে নেওয়া হয়। যদি গোটা কিছু থাকে তো ওটা উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। এটা জাস্ট দারুণ, তোমাদের তো সেন্টটা আমি বোঝাতে পারছি না, কিন্তু একদম মানে অথেন্টিক যে সেন্টটা হয় আসলে হলুদ, ওটার বেরোচ্ছে। আর কালারটা দেখো, একটু সামনে থেকে দেখাই, মানে এটা হলো আসল অর্গ্যানিক যেটাকে বলে। হলুদের উপর যে খোসাগুলি থাকে না, তার পরে সেগুলি বেরিয়ে যায়, হলুদ একদম ফ্রেশ হয়ে যায়। এই দেখো এই জন্যই এটা, হ্যাঁ এই যে হলুদগুলি খোসাটা বেরিয়ে গেছে। দেখো ভালোটা একদম নিচে বেরোচ্ছে, ফাইনটা, এই জন্যই এই কাজ এটা করা হচ্ছে। চলো এবার তো আমরা কাজ করছিলাম, তারপরে হলুদটা ঝাড়া হলো, তারপরে এবার খেতে বসে যাচ্ছি। দেখো আজকে খাবারে কি আছে, পটল আলু কুচিয়ে ভাজা, না কাঁকরোল আর একটা কি তাই আলু দিয়ে ভাজা আছে, পটল আলুর তরকারি আর কালো জাম। সবাই মিলে একসাথে এবার বসে যাই, বাবিকে ডাকছি, ও আসবে। চলো আমরা তিনজন তো বসেই যাই। আমি তো কাজ করছি আর বাবি অলরেডি শুয়ে পড়েছে, ওদিকে মা বাবা সবাই শুয়ে পড়েছে। অনেক রাতও হয়ে গেছে, আমারও টাইম হয়ে গেছে, আর জাস্ট ক্লোজ করবো। 11:10 হয়ে গেছে অলরেডি। 11টার সময় নর্মালি ক্লোজ করে দিই আমি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। চলো এবার ক্লোজ করে দিই। আজকে ব্লগটাও এখানে শেষ করছি আমরা। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।